তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে দশহরা পুজো। সকাল থেকেই চলছে প্রস্তুতি, পুজোর জোগাড় জাতি, তার সাথে ঘরোয়া রান্না বান্না। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই ব্লগটা হচ্ছে মর্নিং টু আফটারনুন, দুপুরের সকাল থেকেই। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা আমায় যারা চেনো তারা তো চেনোই, যারা চেনো না তাদের বলি হাই, আমি মিঠু ফ্রম ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দশহরা পুজোর স্পেশাল। সকাল থেকেই পুজোর প্রস্তুতি, বাজার, লুচি, আলুর দম, ঘরোয়া রান্নাবান্না সবটাই থাকবে ছোট্ট একটা ব্লগের সঙ্গে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা সমস্ত বাজার এসে গেছে, যেহেতু আজকে একটা পুজোর বাজার, একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো তার জন্য শুধু আমার বাড়ি নয়, প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরেই। তো যেহেতু মর্নিং টু আফটারনুন আমার এই ব্লগটা, তো সকালবেলা কিন্তু এখানে চা বসিয়ে দিয়েছি। আর এক কাপ চা না খেলে কিন্তু কোনো রকম কাজে মন আসবে না। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, যেটা আমি ময়দা মাখবো। তো চলো বন্ধুরা, সবার আগে চাটা খেয়ে ফিরে আসছি। আর এখানে মোটামুটি বসেই গেছি, যেহেতু একটা ঘরোয়া যৌথ পরিবার, সেখানে রান্নাবান্নাটা অবশ্যই করতে হবে। তবে আমি যেহেতু সকাল থেকেই একটু রান্নাবান্নার দিকে ব্যস্ত, তাই পুজোর দিকে আর যেতে পারিনি। তবে জোগাড়জাতি সবটাই আমার শ্বশুরমশাই করছে। আর এখানে দেখো, ময়দা কিন্তু সবসময় চেলেই তোমরা রান্না করবে। আর যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, তাই ঠিকঠাকভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো দেখো, আমি ময়দা নিয়ে বসে পড়েছি। ময়ম দিয়ে সুন্দর করে মেখে বেশ কিছুক্ষণ রাখার পর কিন্তু এখন গরম গরম লুচিগুলোই ভাজবো সপরিবারের জন্য। ঠাকুরমশাই কিন্তু এখনও আসেনি, তবে পুজোটা হওয়ার পর তবেই কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করব। তবে আমি যাব স্কুলে ছেলেকে আনতে, হয়তো পুজোটা দেখানো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখানে দেখো একটু আলুও ভেজে নিয়েছি আর গরম গরম লুচি। তো দশহরার দিন এইটাই থাকবে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর এখানে চলছে পুজোর প্রস্তুতি, জোগাড়জাতি আগেই তোমাদের বলেছি। আর দেখো, আমি কিন্তু রান্নাবান্না করতে করতে একটু বসেই পড়েছি। আর পুরো জোগাড় কিন্তু একদম রেডি হয়ে গেছে মা মনসার জন্য। আর সাথে সাথে আমি কিন্তু এদিকে আমার রান্নাবান্নাটাও শুরু করে দিয়েছি। আর আজকে আমি একটা আলুর দমের রেসিপি বানাবো। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এরপর দেখো, আগে থেকে একটু সিদ্ধ করে ফ্রাই করে রেখেছিলাম আলু, সেই আলুটাই কিন্তু বসিয়ে দিলাম। আর বাগান থেকে বেশ কিছু ফুল আমি তুলে নিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো, পুজোয় এগুলো কিন্তু লাগবে। ফাইনালি দেখো, গরম গরম আলুর দম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। লুচি বেশ কিছু ভেজেছি, আরও ভাজবো। তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে।